রব্বি করিম বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। রব্বি করিম বলেন দুনিয়ার এমন কিছু মানুষ আছে হাজারো কথা শুনবে কিন্তু ওদের কাজ হবে না, হাজারো বয়ান শুনবে কাজ হবে না, নবীজির কোরআন ডাইরেক্ট দেখবে তারপরও ঈমান আনবে না, মুআজিজা নিজের চোখে চোখে তাকিয়ে দেখবে তারপরও ওরা ঈমান আনবে না। কেন? ওদের চোখে মোহর মেরে দেওয়া হয়েছে, কলবের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, কানের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। কান আছে কিন্তু কান দিয়ে দ্বীনের কথা শুনবে না, চোখ আছে কিন্তু চোখ দিয়া আল্লাহর কুদরতগুলো দেখবে না, অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে এদের অবস্থা তো খারাপ, মরণের আগ পর্যন্ত ঈমান এরা আনতে পারবে না। আজকে আবু জাহল নবীজির সামনে দাঁড়িয়েছে, মুহাম্মদ গোটা দুনিয়ার সব মানুষ বিশ্বাস করতে পারে কিন্তু আমি তুমি যে মেরাজে গিয়েছো বিশ্বাস করি না। কারণ আবু জাহল জানেন কি করেছে? সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছে, ডেকে বলেন আবু বকর তুমি যার সাথে চলো, যাকে তুমি নবী বলে মানো, সে যে পাগল হয়েছে তোমার জানা আছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন কেন কেন কি হলো তোমার বলো। আবু জাহল কই মাত্র শুনলাম মুহাম্মদ বলেছে একটু আগে নাকি সে মেরাজ করে এসেছে। আবু বকর সিদ্দিক বলেন কে বলেছে? আমার নবী বলেছে নাকি? বলে হ্যাঁ নবী বলেছেন। আবু বকর সিদ্দিক কোনো কথা নয় ডাইরেক্ট উত্তর দেয়, এই কথা যদি আমার নবী বলে থাকে একটা কথা মিথ্যা নয়, আমার নবী যা বলেছেন সব সত্য কথা বলেছে। এই আবু জাহল নবীজির কাছে এসে ডাক দেয় মুহাম্মদ আবু বকরকে তুমি জাদু করেছো, এই জন্য হয়তো আবু বকর এটা স্বীকার করতে পারে, মেনে নিতে পারে, আমি মেনে নিতে পারি না। পারলে বলো তো বাইতুল মাকদিসের জানালা কয়টা, বাইতুল মাকদিসের দরজা কয়টা, বাইতুল মাকদিসের সিঁড়ি কয়টা? রাহমাতুল লিল আলামিন আজ সাজদায় পড়ে গেছে আর ডেকে বললেন আল্লাহ মুসিবতে পড়ে গেলে তোমার হাবিব কান্না করে, ওগো আল্লাহ তোমার হাবিব মেরাজে গিয়েছে, বাইতুল মুকাদ্দাস গিয়েছে, কিন্তু বলেন আমার নবী বাইতুল মুকাদ্দাস গিয়ে জানালা কয়টা, সিঁড়ি কয়টা, দরজা কয়টা গনছেন নাকি? আপনাদের এই মসজিদের মাদ্রাসার মুতামিম সাহেব কেউ যদি জিজ্ঞাসা করা হয় এই মসজিদের জানালা কয়টা, ডাইরেক্ট প্রশ্ন করলে সে বলতে পারবে না, অথচ এখানে তিনি সব সময়ের জন্য থাকেন। বাইতুল মাকদিসের জানালা নবী গিয়েছেন অল্প সময়ের জন্য, তাও গিয়েছেন রাতের বেলা। নবীজি গিয়েছেন তার বোরাককে জিবরিল আমিন পাথরের সাথে বাঁধলেন, নবীজি ঢুকেই দেখতেছেন সব নবীরা কাতার করে দাঁড়িয়ে আছে, সেখানে রাহমাতুল লিল আলামিন নিজেও কাতারে দাঁড়িয়েছে। মনে মনে চিন্তা করেছেন মনে হয় আজকে ইমাম জিবরিল ইমামতি করবেন। জিবরিল আমিন এসে নবীজির হাত ধরে ইমামতির মুসাল্লা দাঁড় করিয়ে দিয়েছে। পয়গম্বর আজকের দিনের ইমাম দুনিয়ার কেউ নয়, আজকের দিনের ইমাম আপনি পয়গম্বর। নবীজি নামাজ পড়িয়েছেন, নামাজ পড়া শেষ হয়ে গেল, নবী যার মতো করে তার মতো করে চলে গেলেন। রাহমাতুল লিল আলামিন বাইতুল মাকদিস থেকে বের হলেন, সামনে দুধের পেয়ালা এনে দেওয়া হলো, শরাবের পেয়ালা এনে দেওয়া হলো। নবীজি শরাব পান করলেন না, নবীজি দুধ পান করলেন। এরপরে উর্দু ভ্রমণে চলে গেলেন। জানালা কয়টা, সিঁড়ি কয়টা, দরজা কয়টা নবীজি দেখার কথা না, কিন্তু আজকে কাফিররা প্রশ্ন করেছে, কারণ কাফির মুশরিকরাও জানে যদি গিয়াও থাকে এই প্রশ্নের জবাব মুহাম্মদ দিতে পারবে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ফেলে কান্না করে আর ডেকে ডেকে বলে, ওগো মালিক আজকে যদি তোমার হাবিব বলতে না পারে তাইলে কাফের মুশরিকগুলো চিরজীবনের জন্য তোমার বন্ধুকে মিথ্যা কথা, মিথ্যাবাদী বলে দাবি করবে, মিথ্যাবাদী বলে ডাইরেক্ট প্রমাণ করে দিবে। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দেয়। জিবরিল আলাইহিস সালাম নবীজির সামনে দাঁড়ায় কয়, পয়গম্বর কান্না করবেন না, আপনার কান্না
আল্লাহ সহ্য করতে পারেন না আপনার চোখের পানি, আল্লাহ সহ্য করতে পারেন না। আপনি চোখ খুলে খুলে তাকিয়ে দেখেন গোটা বাইতুল মাকদিসটাকে আপনার সামনে এনে হাজিরি করে দিলাম। আমি এক এক দিক করে করে ঘুরাবো, আর আপনি এক এক দিক করে 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 ঘুরাইয়া কোন দিকে কয়টা দরজা, কোন দিকে কয়টা জানালা, জানালার মধ্যে শিক কয়টা, জানালার মধ্যে বাউন্ডারি কয়টা, পিলার কয়টা, ছাদে কয়টা গম্বুজ, এরপরে আপনার নিচের দিকে সিঁড়ি কয়টা, নিজের চোখে চোখে দেখবে, নিজের চোখে দেখে দেখে কাফিরদের জবাব দিবে। বেঈমান কাফিরদের সামনে যখন রাহমাতুল লিল আলামিন নিজের চোখে দেখে 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 বলতেছেন, কাফির মুশরিকগুলো মাথা নিচু করে নবীজির দরবার থেকে বের হয়, দূরে গিয়ে বলে আসলে মুহাম্মদ জাদুকর, জাদুর মাধ্যমে বলেছে জানালা কয়টা, সিঁড়ি কয়টা, দরজা কয়টা। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর লাভ নাই, ওদেরকে যতই বারবার করে দাওয়াত দিবেন কোনোদিন ঈমান আনবে না। এই দুনিয়াতে এমন হাজারো মানুষ আছে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে গিয়ে হাজির হয়, কিন্তু ওয়াজ মাহফিলে তার দিল পরিবর্তন হয় না, আছে না নাই জোরে বলে? হাজারো ওয়াজ মাহফিল শুনে কিন্তু চোখ দিয়া পানি আসে না, ওয়াজ মাহফিল শুনে কিন্তু সেই ওয়াজ মাহফিল দিয়া নিজের জীবন পরিবর্তন করতে পারে না। এই জন্য বলে যে বাজার আজকের ময়দানটার মধ্যে যারা এসেছো দিলটাকে নরম করে ফেলো, চোখ দিয়ে পারলে পানিগুলো ছেড়ে দাও, আর মালিক রে বলো আল্লাহ আজকের এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মোনাজাত তোমার আমার জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে, আজকের এই রাত তোমার আমার জিন্দেগির শেষ রাত হতে পারে। ও বাজান রে, একটা বারের জন্য একটু হিসাব মিলায় দেখো, দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, খোদার কসম করে বলে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দুনিয়ায় দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাজান এমন হয় কি হয় না? একটু আওয়াজ দিয়ে চিল্লে বলে আজকের ময়দানটার দিকেও তাকা। কত মানুষ যেন এখানে আছে যাদের স্ত্রী জমিন থেকে বিদায় হয়ে গেছে, কত মানুষ যেন এখানে আছে সন্তান জমিন থেকে বিদায় হয়েছে। ও দুনিয়ার মুসলমান ভালো করে শুনো, কত মানুষ অল্প বয়সে জমিন থেকে সন্তান হারিয়ে ফেলে। এই যে গতকালকে রাতের ঘটনা শুনলাম, মৌলানা আমজাদ হোসেন আশরাফি সাহেব তার 1 বছরের ছোট একটা বাচ্চাকে কালকে হারিয়েছে। এই বাবা জানে ছোট বাচ্চা জমিন থেকে বিদায় হয়ে যাওয়া কত কষ্টের। একজন মাকে জিজ্ঞাসা কইর, মায়ের সামনে যদি তার সন্তান জমিন থেকে বিদায় হয়ে যায়, মা জানে সন্তান বিদায় হওয়া কতটা কষ্টের, কতটা কষ্টের হয়। আরে কলিজার টুকরা যুবক, কি দিয়ে তোমারে বুঝায়? এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। হিসাব মিলিয়ে মিলিয়ে দেখো, এই মজলিসটার মধ্যে এমন মানুষ পাওয়া যাবে ঘরে মা নাই, বাবা নাই, আছে না নাই? জোরে আওয়াজ করে বলে আমি আজাদির ঘরে তো আজকে 18টা বছর হয়ে গেল, আমার মা নাই। আমি 18 বছর পর্যন্ত আমি আমার মাকে একটা আপেল কমলা কিনে খাওয়ানোর মতো তৌফিক আমার হয় না। আমি নিজের টাকা দিয়ে একটা কাপড় আমার মাকে কিনে পরাবো, এই তৌফিক আমার হয় নাই রে যুবক। কি দিয়ে তোমারে বুঝাই বলো? কষ্টে তো দুঃখটা, দুঃখে কলিজাটা ফেটে যায়। মাঝে মাঝে বলি মাহফিল শেষ করে বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, হয়তো মা তোমার দরজা খুলবে, আমি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। যুবক রে, তুমি বুঝবা না, যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, মজলিসটায়
যার ঘরে মা না, যার ঘরে বাবা নাই, তাকে জিজ্ঞাসা করে দেখো কতটা কষ্ট তার কলিজায়। বাজান রে, আমার মতো কে কে মা হারিয়েছেন একটু হাতটা উঁচা করে দেখা। কে কে বাবা হারিয়েছেন আপনারাও হাত উঁচা করে একটু দেখান। হাতগুলো একটু তুলে রাখেন, নামাইবেন না, হাতগুলো তুলে রাখবে। আবার যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখুক মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। হ্যাঁ এতগুলো মানুষ হাত তুলেছে, এদের চোখের দিকে তাকিয়ে দেখো, কারো চোখের কোটায় পানি, কারো চোখ কোটা ভিজে গেছে, কারো চোখ দুইটা লাল। এই মানুষগুলো জানে মা হারানো কত ব্যথা, বাবা হারানো কত ব্যথা। লক্ষ মাইল হাজার মাইল দূরে সন্তান, তাকে ইন্টারনেটের মাধ্যমে খবর নেওয়া যায়, ইন্টারনেট টেলিফোন ফ্যাক্সের মাধ্যমে খবর নেওয়া যায়। কিন্তু তোমার আমার মা যে খবর মাত্র বাড়ির সামনে 2.5 হাত মাটির নিচে ঘুমিয়ে আছে, কোনোদিন ওই মায়ের খবরটুকু পর্যন্ত নিতে পারলাম না। মাকে যদি কবরের পাশে দাঁড়ায় ডাকি, মা গো তুমি কেমন আছো বলো, মা জবাব দেয় না। বাবার কবরের সামনে দাঁড়ায় যদি বলি, বাবা কেমন আছো তুমি বলো, তোমার রেখে যাওয়া বাড়ির মধ্যে আমি থাকি, কিন্তু 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, তুমি মাটির ঘরে কেমন আছো খবরটুকু পর্যন্ত নিতে পারি না। এরে দুনিয়ার বাজার, সারা জীবন কি মনে হয় এই দুনিয়ায় থাকবা? না রে ভাই না, দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তবে সাবধান, কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় অন্ধকার জায়গা। ওখানে বাড়িওয়ালার পরিচয় দিলে চলবে না, ক্ষমতাওয়ালার পরিচয় দিলে চলবে না, টাকাওয়ালার পরিচয় দিলে চলবে না। কবর বারবার করে ডাকে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে বলে, আমি বড় একা একির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো। কবর বলে, আমি ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, গুনাহগারের এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে দুনিয়ার যুবক, কি বললে তুমি নেকের কাজ করবা বলো, কোন রাস্তায় চললে নেকের কাজ করবা বলো। আজকের ময়দানটায় তুমি যদি পাওটা আমার সামনে আগে দাও, আমি 2 হাত দিয়ে তোমার পায়ে ধরবো, তারপরে বলবো, রে ভাই গুনাহ ছেড়ে দাও, আরাম রাস্তা ছেড়ে দাও, আরাম রাস্তায় চলিও না, গুনাহের রাস্তায় চলিও না, শয়তানি রাস্তায় চলিও না। কারণ আজরাইল যখন সামনে এসে দাঁড়িয়ে যাবে, মালিকের কাছে তওবা করার সময়টুকু পর্যন্ত হবে না। ও বাজার, এই জন্য আজকের ময়দানটাকে জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের এই রাত জীবনের শেষ রাত মনে করে, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে মালিকের কাছে ওয়াদা করে যাও, আর বলো, আল্লাহ যতদিন এই জমিনে বেঁচে থাকবো, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না। ওয়াদা করতে কারা কারা তৈয়ার আছো? 2টা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে সুরে ডাকো, আল্লাহ। চিৎকার করে জোরে ডাকো, আল্লাহ।
ওই যদি পানি না আসে কান্নার বান ধরে ডাকো না, চোখের পানি ফেলে আমার মালিক রে জোরে ডাক দাও আল্লাহ গো দয়ার মালিক। আয় আল্লাহ, যতগুলো গোলাম আমরা দুইটা হাত উঁচু করলাম, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, ওয়াদা করলাম শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন। নবীজি আল্লাহ পাকের কাছে গিয়ে বলেন, আল্লাহ আমি পবিত্রতা আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা জবাব দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আমার বলেন, আল্লাহ আমি সালাম একা একা নেব না, জমিন থেকে মেরাজে এসেছি, কিন্তু একা একা সালাম নিয়ে যাব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। একা একা সালাম নেব না, আমার উপরেও সালাম, আমার নেককার আপনার বান্দাদের উপরেও সালাম। ফেরেশতারা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমানদের পুরো নামাজটাই হলো মেরাজ। নামাজ দাঁড়াইলে মেরাজের স্বাদ পাওয়া যায়। কেমনে স্বাদ পাওয়া যায়? নবীজি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছেন। জমিনে বসে যদি কেউ নামাজ দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আল্লাহ তাআলা জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা নামাজে দাঁড়িয়েছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, রব্বে কারীম বলেন, নবীজি বর্ণনা করেন, আসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলেন, আমি আমার মাঝে আর বান্দার মাঝে নামাজকে সমান করে দুটো ভাগ করে দিলাম। বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা চমৎকার করে জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা বলে আর রহমানির রহিম, আমার আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার কোন কীর্তন বর্ণনা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা বলে আহরি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের বাদশা, তো আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মানের কথা বর্ণনা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা বলে ইয়াকা না'বুদু, পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা বান্দা কিছু নিজের জন্য বলেছে, কিছু কথা বান্দা আমার জন্য বলেছে। ওই যে বলল ইয়াকা না'বুদু, আল্লাহ বলেন বান্দা এটা আমার জন্য বলেছে, ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা এটা নিজের জন্য বলেছে। আল্লাহ বলেন বান্দা নিজের জন্য যা যা চাইলো আমি আল্লাহ বান্দারে দিয়ে দিলাম। এবার নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা বলেন হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, আমার বান্দা নিজের জন্য বলেছে, তবে আমার বান্দা নিজের জন্য যা যা চাইলো আমি আল্লাহ সব মেনে নিলাম। মেরাজে আল্লাহ তাআলা নামাজের জন্য ফরজ করেছেন, বান্দা নামাজে দাঁড়াবে তো মেরাজের স্বাদ পাবে। বন্ধুরে যারা নামাজ পড়ো না আর মেরাজের স্বাদও তোমরা পাবা না। এই জন্য বলি 5 ওয়াক্ত নামাজ পড়ো, নফল নামাজ পড়লে মাঝে মাঝে পড়ো, পারলে 7 নামাজের পরে 2
রাকাত নফল নামাজ পড়ো, মাগরিবের পরে পারলে আওয়াবিনের নামাজ পড়ো, ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে পারলে ইশরাকের নামাজ পড়ো, আর একটু পরে পারলে চাশতের নামাজ পড়ো, মাঝে মাঝে সালাতুল কুসুফ পড়ো, মাঝে মাঝে সালাতুল হাজাত পড়ো, মসজিদে ঢুকেছো 2 রাকাত নফল নামাজ আদায় করো, ওযু করেছো 2 রাকাত নফল নামাজ আদায় করো। আবার মাঝে মাঝে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া যায় নামাজ ছেড়ে বিছাইয়া রাতের আধারে যায় নামাজে দাঁড়িয়ে যাও রে গোলাম। সব ঘুমায়, আল্লাহ বলেন আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন গোটা পৃথিবীর সব মানুষ ঘুমায়, গোটা দুনিয়ার মানুষ ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তাআলা জিমানিও দেই না। বরঞ্চ রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন فاغفر له ألا من مسترزق فارزقا ألا مبتلين فأعافيا। শেষ রাতে এসে বান্দাকে আল্লাহ ডাকতে থাকেন, কে আছো মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। কে আছো রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, আমি আল্লাহকে বলো রিজিকের অভাব দূর করে দেব। কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ সব গুনাহ তোর মাফ করে দেব। এই জন্য বন্ধু রাতের বেলায় ঘুমাইও না, মাঝে মাঝে শেষ রাতে উঠা আমার মালিকের কাছে চোখের পানিগুলো ফেলে কান্না করো। রাহমাতুল লিল আলামিনের অভ্যাস ছিল ঈশার নামাজের পরে নবী ঘুমিয়ে পড়তেন, শেষ রাতে উঠে আমার নবী তাড়াতাড়ি আবার রাত জাগতেন। এই জন্য ডাক্তাররাও এখনকার সময় গবেষণা করে বলে রাতের মাঝখানের জায়গাটা, এই সময়টা ঘুমের জন্য অত্যন্ত উপকারী। শেষ রাতের ঘুমটাও খুব ভালো না, প্রথম রাতের ঘুমটাও খুব ভালো না। এই জন্য মুসলমান ঘুমাইতে যদি হয় মাঝে মাঝে মাঝখানে ঘুমাইয়া শেষ রাতে উঠে মালিকের কাছে দাঁড়ায় যাও, আর 2টা হাত উঁচা করে বলো আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে বুঝি আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় গুনাহগার বুঝি এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় বেঈমান বুঝি জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বড় জাহান্নামের আসামি বুঝি আর কেউ নাই। মালিক তুমি যদি চাও গোলামরে মাফ করে দিতে পারো, আর যদি তুমি চাও গোলামরে জাহান্নামে দিতে পারো। আল্লাহ যদি গোলামরে জাহান্নামে দাও, গোলাম জাহান্নামে যাওয়ার শক্তি রাখে না, জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা রাখে না। আয় আল্লাহ গোলামরে জাহান্নামে না দিয়া জান্নাত দিয়ে দিও। চিল্লায় জোরে আওয়াজ করে বলো আমিন। রাজি না ইনশাআল্লাহ? কথা কয় না রাজি না? হ্যাঁ, এখনকার যুগে মেরাজ অস্বীকার করার মতো একদল লোক আছে না নাই? ওই যুগে কাফিররা মেরাজকে অস্বীকার করেছে, এই যুগে মুসলমানরাও মেরাজ অস্বীকার করে। নাউজুবিল্লাহ, জোরে কইবেন না, আরো জোরে বলবেন না। ওই যুগে কাফিররা অস্বীকার করত, আর এই যুগে মুসলমানের বাচ্চারা মেরাজ স্বীকার করে। মেরাজ করে এসে উম্মে হানির ঘরে ঢুকেছেন নবীজি, ডেকে বললেন বোন রে, আমি এমন 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 রাতের বেলা হয়েছে, আমি এখান থেকে বাইতুল মাকদিস গেলাম, বাইতুল মাকদিস থেকে 7 আসমান পার হইয়া আমি জান্নাত দেখলাম, আল্লাহর জাহান্নামও দেখে আসলাম, সর্বশেষ আমি আরশ মুআল্লা যাইয়া রবের সাথে সরাসরি কথা বলে এসেছি। উম্মে হানি বলে তাইলে কথা আপনার কাছে কেন রাখবেন? মক্কার মানুষদেরকে বলেন না। খবর চলে গেল আবু জাহালের কাছে। আবু জাহাল বলে মুহাম্মদ, যেই কথা তুমি বলেছ এই কথা সবার সামনে বলতে পারবা? নবী আমার বলেন অবশ্যই পারবো। আবু জাহাল মক্কার সব লোকজনগুলো একত্রিত করেছে,
মক্কার মানুষগুলো একত্রিত করে বলে, মুহাম্মদ এইবার বলো কি হয়েছে? রাহমাতুল্লিল আলামিন বলেন, মক্কার মানুষেরা শোনো, রাতের বেলায় আমি স্বপ্নে আমি দেখলাম জিবরিল আমার কাছে এসেছে। জিবরিল আমার সিনাটা ফেড়েছে, জমজমের পানি দিয়ে সিনাটা ধৌত করেছে, অর্থাৎ ওপেন হার্ট সার্জারি করেছে জিবরিল আমাকে। এরপরে আমাকে বুরাক নামের সওয়ারিতে উঠাইয়া এখান থেকে বাইতুল মাকদিস নিয়ে গেল। সেখানে নবীর সাথে নামাজ পড়লাম, আমি ইমামতি করেছি, সব নবীরা আমার পেছনে নামাজ পড়েছে। ওরে দুনিয়ার মুসলমান, রাহমাতুল্লিল আলামিন বলেন, সেইখান থেকে আমি 7 আসমানের উপরে চলে গেলাম। কাফেররা কয় বিশ্বাস করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার, আমি গিয়েছি এর মধ্যে কোনো সন্দেহ নাই। কাফের মুশরিকগুলো বলে, মুহাম্মদ 7 আসমানে গিয়েছো তো পরের ব্যাপার, বাইতুল মাকদিস পর্যন্ত যে গেছো আমরা সেটাও মানি না। যদি প্রমাণ করতে হয় পারলে বলো তো বাইতুল মাকদিসের জানালা দরজা সিঁড়ি কয়টা? আমার মনে একটা প্রশ্ন, কাফিররা কেন বাইতুল মাকদিসের জানলা কয়টা জিগায়, দরজা কয়টা জিজ্ঞাসা করে? কেন কাফিররা জিজ্ঞাসা করলো না প্রথম আসমানের দরজা কয়টা, কোন দরজা তোমার জন্য খোলা হয়েছিল? দ্বিতীয় আসমানের দরজা কয়টা, কোন দরজা তোমার জন্য খোলা হয়েছিল? কাফিররা ওইটা কেন জিগাইল না? না জিজ্ঞাসা করার কারণ হলো কাফিরদের দৌড় বাইতুল মাকদিস পর্যন্ত, উপরে আর দৌড় নাই। কথা কয় না? এই জন্য তোমরা যে মাঝে মাঝে বলো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমি বলি না না, মোল্লার দৌড় 7 আসমান পার হইয়া আর শাজিম পর্যন্ত, তোদের দৌড় মোটেও না। কথা কয় না, তোমার দৌড় বাজার পর্যন্ত। তোমার দৌড় বাজার পর্যন্ত, তোমার দৌড় ঢাকা পর্যন্ত, তোমার দৌড় রাজধানী পর্যন্ত, তোমার দৌড় ইন্ডিয়া পর্যন্ত, তোমার দৌড় আমেরিকা পর্যন্ত। কিন্তু মুসলমান ইমানদারদের দৌড় দুনিয়ার আয়াত ছাড়াইয়া আরশে আজিম পর্যন্ত। চিল্লায় জোরে বলো ঠিক কিনা? ঠিক কিনা বলো? কেমনে বুঝায়, কেমনে বুঝায়? মক্কার কাফেরগুলোর স্বাভাবিক প্রশ্ন ছিল এটা, নবীজির কেমনে ভলকায় দেওয়া যায়। বারবার ওই যে আবু জাহাল একবার পাথর নিয়ে নবীজির কাছে আসছে, মুহাম্মদ তুমি কি আল্লাহর পয়গম্বর? নবী বলেন হ্যাঁ। বলে যদি সত্যি হও তাইলে পাথর দিয়ে পারলে কথা বল, আমার হাতের মুঠার মধ্যে কি পারলে বলো তো। আচ্ছা আপনি ওইখান থেকে হাতে মুঠ করে, এই যে আমাদের সভাপতি সাহেব হাতের মধ্যে মুঠে কিছু নিয়ে আইসা আমরা যদি মুঠ করে বলে, হুজুর বলেন তো হাতের মুঠায় কি, আমি কেমনে বলবো? বলার সুযোগ আছে? আবু জাহাল এসে কয় হাতের মুঠার মধ্যে কি পারলে বলো তো। নবী বলেন আচ্ছা আমি না বইলা আপনার হাতের মুঠার মধ্যে যা আছে ওরা যদি আমাকে নবী বলে মেনে নেয়? বলেন নাই সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন? আবু জাহাল চিন্তা করে এটা কেমন কথা, আমার হাতের মুঠায় কিছু পাথর, পাথর কি আবার কথা বলতে পারবে নাকি? আবু জাহাল বলে ঠিক আছে, আমার হাতের ভেতরে যা আছে এরা যদি তোমাকে নবী মেনে নেয় তাহলে তো তোমাকে আমি বুঝাই নিলাম যে তুমি আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন। কোনো কথা না। আবু জাহালের হাতের মুঠার দিকে আঙ্গুলের ইশারা করে ডেকে বলেন, এই ভেতরে কি আছো বলে দে আমার মুহাম্মদের পরিচয়। আবু জাহালের মুঠার ভেতর থেকে আওয়াজ আসতেছে, পাথর কথা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহালের মেজাজ খারাপ, মুহাম্মদ এত বড় জাদুকর, জোরে কয় না। কাফির কয় মুহাম্মদ এত বড় জাদুকর, পাথর দিয়েও কথা বলায়। ওই যে আপনারাও যে হুজুর করে গালি দেন, কেউ কয় রাজাকার, কেউ কয় জঙ্গি, কেউ বলে উগ্রবাদ, আবার কেউ হুজুর করে মৌলবাদ বইলাও গালি দেয়, আছে না নাই? আমি তো বলি মিয়া হুজুরদেরকে মৌলবাদ বলে গালি দাও এটা ভালো, কারণ আমরা মৌলের উপরে আছি, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, এক নবীকে বিশ্বাস করি, কোরআনকে আমরা সংবিধান মানি। সুতরাং আমরা মৌলবাদ ঠিক আছে, তবে আমরা রাজাকার নই, আমরা উগ্রবাদ নই। কথা বলো না কেন? মৌলবাদ বলে গালি দাও অসুবিধা নাই, প্রত্যেকটা মুসলমান মৌলবাদ, ঠিক কিনা বলো? জিন্দাবাদ,
ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, কন্যা জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হয় আপনাদের? দুপাওয়ালা পশু ওরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলে শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। দুপাওয়ালা পশু ওরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবই ওদের মূল ছাড়া তাই নাই কো ঠিক, ধর্মে নাস্তিক জন্মে জারুদ ছুটছে ওরা দিক বিদিক। মূল ছাড়া সব পরগাছা আর রোষ ভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব পরগাছা আর রোষ ভ্রান্ত মতবাদ। মানুষ নাকি বানর জাতি, ডারউইনের ভ্রান্তবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বলো জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আবু জাহলের মেজাজ গরম, মুহাম্মদ পাথর দিয়ে কথা বলায়, মক্কার কাফির মুশরিক সব নিয়ে বসছে। কি করা যায় বলো তো? কাফির মুশরিকরা পরামর্শ দেয়, কাজ করো, মুহাম্মদ তো জাদুকর। জোরে বলেন জোরে বলেন। তাহলে কাজ করো, যেহেতু পাথর দিয়ে কথা বলাইছে, খেজুরের ছিলকা নিয়ে যাও, বিচি ফালায় নিয়ে যাও, দেখো এটা দিয়ে গাছ উঠে দিতে পারে। আরো জোরে কয় না রে। খেজুরের আপনি পারবেন? আপনার আমার দ্বারা সম্ভব? এই যে আম হয়, আমের বিচি ছাড়া ছিলকা দিয়ে গাছ উঠানো সম্ভব? তো কাফির মুশরিকরা মনে করেছে, আরে খেজুরের বিচি ছাড়া ছিলকা দিয়ে গাছ মুহাম্মদ জীবনেও উঠাইতে পারবে না, আমাদের নবীও মানা লাগবে না। ছিলকা ফালায়া খেজুরের বিচি নিয়ে আসছে মুহাম্মদ। যদি আল্লাহর পয়গম্বর হও, পারলে খেজুরের ছিলকা দিয়ে গাছ উঠাও। নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন, মাটির মধ্যে পুঁতে দিয়েছেন খেজুরের ছিলকা। এই খেজুরের ছিলকা, দেখা গেল কিছুদিনের মধ্যে মাটি ভেদ করে অঙ্কুর বের হয়, একটু একটু করে বড় হয়, বড় গাছ হয়েছে, গাছের মধ্যে খেজুর হয়েছে। এই খেজুরের মধ্যে বিচি নাই। এখনো আরব দেশে খেজুর হচ্ছে, খেজুরের মধ্যে কি নাই? কাফির মুশরিকদের মেজাজ পুরো গরম। ভাইরে, মুহাম্মদ এত বড় জাদুকর, যেই জাদু দিয়া খেজুরের ছিলকা দিয়ে গাছ উঠায়, এবার খেজুরের বিচি আর ছিলকা মিলায়া পোড়াইয়া কয়লা বানাইছে। কয়লা বানায় নবীজির কাছে নিয়ে আসছে, পারলে এটা দিয়ে গাছ উঠায় দেখাও তো। আরে কয় না কয় না কয় না, হ্যাঁ এটা দিয়ে গাছ উঠাও তো। নবীজি এইবার খেজুরের এই কি বলে কয়লাগুলোকে মাটির মধ্যে নিলেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটির মধ্যে পুঁতে দিলেন। কিছুদিনের মধ্যে দেখা গেল এটাতে অঙ্কুর বের করে আবার খেজুর গাছ হয়। এই খেজুরের গাছে খেজুরও হয়, কিন্তু খেজুরের চেহারাটা পোড়া পোড়া। আরব দেশে এখনো খেজুর হচ্ছে, আরব দেশের ভাষায় এটাকে আজওয়া বলে। বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, কোনো মানুষ যদি প্রতিদিন এই 7টা আজওয়া খেজুর খায়, জাদু টোনা বাম তাকে কোনোদিন ক্ষতি করতে পারবে না। এমনকি সাপের কামড় দিলে বিষ পর্যন্ত পানি হয়ে পেশাবের সাথে নেমে যাবে। কাফেরদের চান্দি পুরো গরম। এই রে, মুহাম্মদ এত বড় জাদুকর, এত বড় জাদুকর, খেজুরের ছিলকা দিয়ে গাছ উঠায়, পাথর দিয়ে কথা বলায়, পোড়া কয়লা দিয়ে গাছ উঠায়। এবার আবার নতুন করে পরামর্শ বসেছে, মুহাম্মদরে কি দিয়ে শেষ করা যায় বলো তো? এই সবার পরামর্শ সবাই, হঠাৎ করে এক বুড়া মিয়া ঢুকছে, ইবলিস। কোন সাপ? আরো জোরে কও, কোন সাপ? ইবলিস সাহেব ঢুকছে, ঢুকে বলে, দেখ রে, জাদু জমিনে চলে, আসমানে জাদু চলে না। জাদু জমিনে চলে, আসমানে জাদু চলে না। তোরা গিয়া মুহাম্মদরে বল আকাশের চাঁদ 2 ভাগ করার জন্য। কেমনে বুঝাই আপনাকে, কেমনে বুঝাই? আপনারা তো হুজুর করে বারবার হারানোর জন্য কত চেষ্টা করেন। হুজুররা এদেশ থেকে যাওয়ার লোক না মিয়া, হুজুররা পালানোর লোক না।
নবী বলেন চাচা দ্বিখণ্ডিত করে দেখাইতে পারলে কি হবে? বলে তাহলে তো মাইনাই নেব তুমি নবী, তাহলে মেনেই নেব তুমি। নবীজির অভ্যাস ছিল, নবীজি যদি কোনো মুসিবতে পড়ে যাইতেন তো চোখের পানিগুলো ফেলে দুই হাত উঁচু করে আল্লাহর কাছে কান্না করতে থাকতেন। কখনো বা সাজদায় পড়ে যাইতেন। আল্লাহ পাকের তো ওয়াদা আছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب। আল্লাহ পাকের ওয়াদা আছে, আমার কোন গোলাম যদি মুসিবতের মধ্যে পড়ে যাও, বিপদের মধ্যে পড়ে যাও, আমি আল্লাহ তাআলাকে ডাকো, তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ তৈয়ার। আজকে পয়গম্বর আরবি চোখের পানিগুলো ফেলে কান্না শুরু করেছে। রব্বে কারীম ডাক দেয়, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, বন্ধু কেন কান্না করে বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করো। জিবরিল আমিন এসেছেন, নবীজির কানে মুখ লাগিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন, পয়গম্বর কেন আপনি কাঁদেন? রাহমাতুল লিল আলামিন বলেন, আমি কেন কাঁদি জানো না? আল্লাহ তাআলা এই পর্যন্ত যা যা করেছেন আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে করেছেন। খেজুরের ছিলকা দিয়া গাছ আমি নবী উঠাইতে পারি নাই, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে উঠিয়েছে। পোড়া কয়লা দিয়া গাছ আমি নবী উঠাইতে পারি নাই, আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে উঠিয়েছে। এদিকে পাথর দিয়ে কথা আমি নবী বলাইতে পারি নাই, আল্লাহ তাআলা বলেছেন। এখন কাফির আমাকে বলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য কেমন করে করব? রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ফেলে কান্না করে। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরিল আমিন ডেকে বললেন, পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, কাঁদতে নিষেধ করেছেন। আল্লাহ ছোট্ট একটা কাজ আপনি করেন, ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঁচু করে হালকা করে ইশারা করবেন। ইশারা করার কাজটুকু আপনার, বাকি কাজ হবে আমার আল্লাহ। জোরে চিল্লা বলো কার, আরো জোরে বলো কার। রাহমাতুল লিল আলামিন ডান হাতের শাহাদাত আঙ্গুলটা হালকা করে উপরের দিকে উঁচু করে ইশারা করেছেন। ইশারা করতে দেরি হয়, কাফেরগুলো তাকিয়ে তাকিয়ে দেখে চাঁদটা মাঝখানে ফেটে দুইটা ভাগ হইয়া এক ভাগ পৃথিবীর পূর্ব প্রান্তে পড়ে যায়, আরেকটা ভাগ পৃথিবীর পশ্চিম প্রান্তে পড়ে যায়। রাহমাতুল লিল আলামিন আবার দুই হাত দিয়ে ইশারা করলেন, ইশারা করলে আবার চাঁদটা জায়গায় এসে যায়। আবু জাহেল সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, উতবা সাইবা উবাই উমাইয়া সব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নবী আমার ডাক দেয়, চাচা এখনো কি মনে হয় না আমি আল্লাহর পয়গম্বর? এখনো কি মনে হয় না আমি আল্লাহ পাকের পয়গম্বর? আবু জাহেল নবীজির সামনে দিয়ে মাথা নিচু করে 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 বাড়িতে যায়। বাসায় গিয়া ডাক দেয়, মুহাম্মদ আমাদের কি এত পাগল মনে করে নাকি? আমরা এত পাগল না। রব্বে কারীম বলেন, খাতামাল্লাহু আলা قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। رب كريم বলেন, দুনিয়ার এমন কিছু মানুষ আছে হাজারো কথা শুনবে কিন্তু ওদের কাজ হবে না, হাজারো বয়ান শুনবে কাজ হবে না, নবীজির কোরআন ডাইরেক্ট দেখবে তারপরও ঈমান আনবে না, মুআজিজা নিজের চোখে চোখে তাকিয়ে দেখবে তারপরও ওরা ঈমান আনবে না। কেন? ওদের চোখে মোহর মেরে দেওয়া হয়েছে, কলবের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, কানের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। কান আছে কিন্তু কান দিয়ে দ্বীনের কথা শুনবে না, চোখ আছে কিন্তু চোখ দিয়া আল্লাহর কুদরতগুলো দেখবে না, অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এদের অবস্থা তো খারাপ, মরণের আগ পর্যন্ত ঈমান এরা আনতে পারবে না। আজকে আবু জাহেল নবীজির সামনে দাঁড়িয়েছে, মুহাম্মদ
গোটা দুনিয়ার সব মানুষ বিশ্বাস করতে পারে, কিন্তু আমি তুমি যে মেরাজে গিয়েছো বিশ্বাস করি না। কারণ আবু জাহাল জানেন কি করেছে? সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছে, ডেকে বলেন, আবু বকর তুমি যার সাথে চলো, যাকে তুমি নবী বলে মানো, সে যে পাগল হয়েছে তোমার জানা আছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কেন কেন, কি হলো তোমার, বলো। আবু জাহাল কই, মাত্র শুনলাম মুহাম্মদ বলেছে একটু আগে নাকি সে মেরাজ করে এসেছে, রাহমাতুল লিল আলামিনকে মেরাজ করে এসেছে। আবু বকর সিদ্দিক বলেন, কে বলেছে? আমার নবী বলেছে নাকি? বলে, হ্যাঁ নবী বলেছেন। আবু বকর সিদ্দিক কোনো কথা নয়, ডাইরেক্ট উত্তর দেয়, এই কথা যদি আমার নবী বলে থাকে, একটা কথা মিথ্যা নয়, আমার নবী যা বলেছেন সব সত্য কথা বলেছে। এই আবু জাহাল নবীজির কাছে এসে ডাক দেয়, মুহাম্মদ আবু বকরকে তুমি জাদু করেছো, এই জন্য হয়তো আবু বকর এটা স্বীকার করতে পারে, মেনে নিতে পারে, আমি মেনে নিতে পারি না। পারলে বলো তো বাইতুল মাকদিসের জানালা কয়টা, বাইতুল মাকদিসের দরজা কয়টা, বাইতুল মাকদিসের সিঁড়ি কয়টা? রাহমাতুল লিল আলামিন আজ সাজদায় পড়ে গেছে, আর ডেকে বললেন, আল্লাহ, মুসিবতে পড়ে গেলে তোমার হাবিব কান্না করে, ওগো আল্লাহ, তোমার হাবিব মেরাজে গিয়েছে, বাইতুল মুকাদ্দাস গিয়েছে, কিন্তু বলেন আমার নবী বাইতুল মুকাদ্দাস গিয়ে জানালা কয়টা, সিঁড়ি কয়টা, দরজা কয়টা গনছেন নাকি? আপনাদের এই মসজিদের মাদ্রাসার মুতামিম সাহেব কেউ যদি জিজ্ঞাসা করা হয় এই মসজিদের জানালা কয়টা, ডাইরেক্ট প্রশ্ন করলে সে বলতে পারবে না, অথচ এখানে তিনি সব সময়ের জন্য থাকেন। বাইতুল মাকদিসের জানালা নবী গিয়েছেন অল্প সময়ের জন্য, তাও গিয়েছেন রাতের বেলা। নবীজি গিয়েছেন, তার বোরাককে জিবরিল আমিন পাথরের সাথে বাঁধলেন, নবীজি ঢুকেই দেখতেছেন সব নবীরা কাতার করে দাঁড়িয়ে আছে। সেখানে রাহমাতুল লিল আলামিন নিজেও কাতারে দাঁড়িয়েছে, মনে মনে চিন্তা করেছেন, মনে হয় আজকে ইমাম জিবরিল ইমামতি করবেন। জিবরিল আমিন এসে নবীজির হাত ধরে ইমামতির মুসাল্লায় দাঁড় করিয়ে দিয়েছে। পয়গম্বর, আজকের দিনের ইমাম দুনিয়ার কেউ নয়, আজকের দিনের ইমাম আপনি পয়গম্বর। নবীজি নামাজ পড়িয়েছেন, নামাজ পড়া শেষ হয়ে গেল, নবী যার মতো করে তার মতো করে চলে গেলেন। রাহমাতুল লিল আলামিন বাইতুল মাকদিস থেকে বের হলেন, সামনে দুধের পেয়ালা এনে দেওয়া হলো, শরাবের পেয়ালা এনে দেওয়া হলো। নবীজি শরাব পান করলেন না, নবীজি দুধ পান করলেন। এরপরে উর্দু ভ্রমণে চলে গেলেন। জানালা কয়টা, সিঁড়ি কয়টা, দরজা কয়টা নবীজি দেখার কথা না, কিন্তু আজকে কাফিররা প্রশ্ন করেছে, কারণ কাফির মুশরিকরাও জানে যদি গিয়াও থাকে এই প্রশ্নের জবাব মুহাম্মদ দিতে পারবে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ফেলে কান্না করে আর ডেকে ডেকে বলে, ওগো মালিক, আজকে যদি তোমার হাবিব বলতে না পারে, তাইলে কাফের মুশরিকগুলো চিরজীবনের জন্য তোমার বন্ধুকে মিথ্যা কথা, মিথ্যাবাদী বলে দাবি করবে, মিথ্যাবাদী বলে ডাইরেক্ট প্রমাণ করে দিবে। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দেয়। জিবরিল আলাইহিস সালাম নবীজির সামনে দাঁড়ায় কয়, পয়গম্বর কান্না করবেন না, আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারেন না, আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন না। আপনি চোখ খুলে খুলে তাকিয়ে দেখেন, গোটা বাইতুল মাকদিসটাকে আপনার সামনে এনে হাজির করে দিলাম। আমি এক এক দিক করে করে ঘুরাবো, আর আপনি এক এক দিক করে 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 ঘুরাইয়া কোন দিকে কয়টা দরজা, কোন দিকে কয়টা জানালা, জানালার মধ্যে শিক কয়টা, জানালার মধ্যে বাউন্ডারি কয়টা, পিলার কয়টা, ছাদে কয়টা গম্বুজ, এরপরে আপনার নিচের দিকে সিঁড়ি কয়টা, নিজের চোখে চোখে দেখবেন, নিজের চোখে দেখে দেখে কাফিরদের জবাব দিবে। বেঈমান কাফিরদের সামনে যখন রাহমাতুল লিল আলামিন নিজের চোখে
চোখে দেখে 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 বলতেছেন, কাফির মুশরিকগুলো মাথা নিচু করে নবীজির দরবার থেকে বের হয়, দূরে গিয়ে বলে আসলে মুহাম্মদ জাদুকর, জাদুর মাধ্যমে বলেছে জানালা কয়টা, সিঁড়ি কয়টা, দরজা কয়টা। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর লাভ নাই, ওদেরকে যতই বারবার করে দাওয়াত দিবেন কোনোদিন ঈমান আনবে না। এই দুনিয়াতে এমন হাজারো মানুষ আছে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে গিয়ে হাজির হয়, কিন্তু ওয়াজ মাহফিলে তার দিল পরিবর্তন হয় না। আছে না নাই? জোরে বলে। হাজারো ওয়াজ মাহফিল শুনে কিন্তু চোখ দিয়ে পানি আসে না। ওয়াজ মাহফিল শুনে কিন্তু সেই ওয়াজ মাহফিল দিয়ে নিজের জীবন পরিবর্তন করতে পারে না। এই জন্য বলে যে বাজার আজকের ময়দানটার মধ্যে যারা এসেছো, দিলটাকে নরম করে ফেলো, চোখ দিয়ে পারলে পানিগুলো ছেড়ে দাও, আর মালিক রে বলো আল্লাহ আজকের এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাত তোমার আমার জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে। আজকের এই রাত তোমার আমার জিন্দেগির শেষ রাত হতে পারে। ও বাজান রে, একটা বারের জন্য একটু হিসাব মিলায় দেখো। দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, খোদার কসম করে বলে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দুনিয়ায় দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাজান এমন হয় কি হয় না? একটু আওয়াজ দিয়ে চিল্লে বলে আজকের ময়দানটার দিকেও তাকা। কত মানুষ যেন এখানে আছে যাদের স্ত্রী জমিন থেকে বিদায় হয়ে গেছে, কত মানুষ যেন এখানে আছে সন্তান জমিন থেকে বিদায় হয়েছে। ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনো, কত মানুষ অল্প বয়সে জমিন থেকে সন্তান হারিয়ে ফেলে। এই যে গতকালকে রাতের ঘটনা শুনলাম, মৌলানা আমজাদ হোসেন আশরাফি সাহেব তার 1 বছরের ছোট একটা বাচ্চাকে কালকে হারিয়েছে। এই বাবা জানে ছোট বাচ্চা জমিন থেকে বিদায় হয়ে যাওয়া কত কষ্টের। একজন মাকে জিজ্ঞাসা কইর, মায়ের সামনে যদি তার সন্তান জমিন থেকে বিদায় হয়ে যায়, মা জানে সন্তান বিদায় হওয়া কতটা কষ্টের, কতটা কষ্টের হয়। আরে কলিজার টুকরা যুবক, কি দিয়ে তোমারে বুঝায়? এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। হিসাব মিলিয়ে মিলিয়ে দেখো, এই মজলিসটার মধ্যে এমন মানুষ পাওয়া যাবে ঘরে মা নাই, বাবা নাই। আছে না নাই? জোরে আওয়াজ করে বলে। আমি আজাদির ঘরে তো আজকে 18টা বছর হয়ে গেল, আমার মা নাই। আমি 18 বছর পর্যন্ত আমি আমার মাকে একটা আপেল কমলা কিনে খাওয়ানোর মতো তৌফিক আমার হয় না। আমি নিজের টাকা দিয়ে একটা কাপড় আমার মাকে কিনে পরাবো, এই তৌফিক আমার হয় নাই রে যুবক। কি দিয়ে তোমারে বুঝাই বলো? কষ্টে তো দুঃখটা, দুঃখে কলিজাটা ফেটে যায়। মাঝে মাঝে বলি মাহফিল শেষ করে বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, হয়তো মা তোমার দরজা খুলবে। আমি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। যুবক রে, তুমি বুঝবা না, যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, যার ঘরে মা না, যার ঘরে বাবা নাই, তাকে জিজ্ঞাসা করে দেখো কতটা কষ্ট তার কলিজা। বাজান রে, আমার মতো কে কে মা হারিয়েছেন একটু হাতটা উঁচা করে দেখা। কে কে বাবা হারিয়েছেন আপনারাও হাত উঁচা করে একটু দেখান। হাতগুলো একটু তুলে রাখেন, নামাইবেন না, হাতগুলো তুলে রাখবে। আবার যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখুক মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। হ্যাঁ যুবক, এতগুলো মানুষ হাত তুলেছে, এদের চোখের দিকে তাকিয়ে দেখো, কারো চোখের কোটায় পানি, কারো চোখ কোটা ভিজে গেছে, কারো চোখ দুইটা লাল। এই মানুষগুলো জানে মা হারানো কত ব্যথা, বাবা হারানো
কত ব্যথা। লক্ষ মাইল হাজার মাইল দূরে সন্তান, তাকে ইন্টারনেটের মাধ্যমে খবর নেওয়া যায়, ইন্টারনেট টেলিফোন ফ্যাক্সের মাধ্যমে খবর নেওয়া যায়। কিন্তু তোমার আমার মা যে খবর মাত্র বাড়ির সামনে 2.5 হাত মাটির নিচে ঘুমিয়ে আছে, কোনোদিন ওই মায়ের খবরটুকু পর্যন্ত নিতে পারলাম না। মাকে যদি কবরের পাশে দাঁড়ায় ডাকি, মা গো তুমি কেমন আছো বলো, মা জবাব দেয় না। বাবার কবরের সামনে দাঁড়ায় যদি বলি, বাবা কেমন আছো তুমি বলো, তোমার রেখে যাওয়া বাড়ির মধ্যে আমি থাকি, কিন্তু 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, তুমি মাটির ঘরে কেমন আছো খবরটুকু পর্যন্ত নিতে পারি না। এরে দুনিয়ার বাজার, সারা জীবন কি মনে হয় এই দুনিয়ায় থাকবা? না রে ভাই না, দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তবে সাবধান, কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় অন্ধকার জায়গা। ওখানে বাড়িওয়ালার পরিচয় দিলে চলবে না, ক্ষমতাওয়ালার পরিচয় দিলে চলবে না, টাকাওয়ালার পরিচয় দিলে চলবে না। কবর বারবার করে ডাকে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে বলে, আমি বড় একা একির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো, কবর বলে আমি ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়ার দল। আমি কবর 2 দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, গুনাহগারের এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে দুনিয়ার যুবক, কি বললে তুমি নেকের কাজ করবা বলো, কোন রাস্তায় চললে নেকের কাজ করবা বলো। আজকের ময়দানটায় তুমি যদি পাওটা আমার সামনে আগায়া দাও, আমি 2 হাত দিয়ে তোমার পায়ে ধরবো, তারপরে বলবো, রে ভাই গুনাহ ছেড়ে দাও, আরাম রাস্তা ছেড়ে দাও, আরাম রাস্তায় চলিও না, গুনাহের রাস্তায় চলিও না, শয়তানি রাস্তায় চলিও না। কারণ আজরাইল যখন সামনে এসে দাঁড়িয়ে যাবে, মালিকের কাছে তওবা করার সময়টুকু পর্যন্ত হবে না। ও বাজার, এই জন্য আজকের ময়দানটাকে জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের এই রাত জীবনের শেষ রাত মনে করে, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে মালিকের কাছে ওয়াদা করে যাও আর বলো, আল্লাহ যতদিন এই জমিনে বেঁচে থাকবো, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না। ওয়াদা করতে কারা কারা তৈয়ার আছো? 2টা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো, আল্লাহ। চিৎকার করে জোরে ডাকো, আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বান ধরে ডাকো না, চোখের পানি ফেলে আমার মালিক রে জোরে ডাক দাও, আল্লাহ গো দয়ার মালিক। আয় আল্লাহ, যতগুলো গোলাম আমরা 2টা হাত উঁচু করলাম, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। ওয়াদা করলাম শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আরে তো চোখের পানিগুলো ফেলে আমার মালিকের কাছে কাঁদো আর নিজের গুনাহের কথা স্মরণ করে মাফ চাও। আর মনটারে বুঝতে আজরাইল তো পেছনে ঘুর 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 করে ঘুরে, কোন দিন জানি আমার মালিকের আদেশ হয়ে যায়, কোন দিন যেন আজরাইল সামনে এসে দাঁড়ায় যায়। ওরে পর্দার আড়ালের মা, তুমিও কাঁদো, দুইটা হাত তুলে আমার মালিকের ডাকো আর চিৎকার করে করে কাঁদতে থাকো আর বলো, আল্লাহ একদিন তো বধূ সেজে ঘরের মধ্যে উঠেছিলাম, কত দামি পোশাক দামি কাপড় আমাকে পরানো হয়েছে, কত মানুষ আসছে শরবত খাওয়ানোর জন্যে, কত মানুষ আসছে আমার চেহারাটা একটা বার দেখার জন্যে। আবার এমন একটা দিন সামনে আসবে, মরা লাশ হইয়া কবর থেকে 5টা কাপড়ের প্যাকেট হয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। ও যুবক ভাই রে, নিজের মনটাকে একটু বুঝ দাও। আজরাইল তো পেছনে ঘুর 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 করে ঘুরে, যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে ওই দিন আর জমিনে থাকা যাবে না। ও দুনিয়ার মুসলমানেরা, চিল্লায় মালিক রে ডাকো, আওয়াজ দিয়ে বলো আল্লাহ। চোখের পানি ফেলে মালিকের কান্না করে ডাকো আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া মরিদার ওয়াজায় রইলাম পড়িয়া, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, আল্লাহ আল্লাহ বলো তোমার বান্দা যাইবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাইবে কার দ্বারে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আল্লাহ তোমার গোলামদের দিকে কতদিন নজর দিয়ে তাকাইয়া দেখো, তোমার গোলামেরা চোখের পানি ফেলে কান্না করে আর মাফ চায়। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, আয় আল্লাহ দুনিয়ার মুহাব্বতে পড়ে অন্যায় করে ফেলেছি, তোমাকে বলে গিয়ে অন্যায় করে ফেলেছি আল্লাহ। এখন তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইলাম, আয় আল্লাহ আমাদেরকে গুনাহগার বলে ফিরাইয়া দিও না, বেঈমান বলে ফিরাইয়া দিও না, নাফরমান বলে তাড়াইয়া দিও না, তোমার রহমতের কোলে টানিয়া লও, আয় আল্লাহ তোমার রহমতের কোলে টানিয়া লও, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আয় আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ওগো দয়ার মালিক, জীবন
জীবনে যত গুনাহ করেছি জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা বা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, এই মজলিসে যাদের মা নাই, যাদের বাবা নাই, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকেও তুমি কবুল করে নাও। যেই মাদ্রাসা মসজিদের উদ্যোগে মাহফিল, এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও, মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও, মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও, কলিজার টুকরা যুবকদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও।